যদি তোমাদের কেউ একটা মরুভূমিতে থাকে, কোনো একটা ক্ষেত খামারে থাকে, কোনো মাঠে ময়দানে থাকে, ফাদাকাল আলী ওয়াক্ত সালাতিন, যদি তার তখন সালাতের ওয়াক্ত শুরু হয়ে যায়, ফাসাল্লা বেগাইরে আযানিন ওয়ালা ইকামা, সে যদি আযান ইকামত ছাড়া সালাত পড়ে, তাহলে সাল্লা ওয়াহদাহু, সে একাকী সালাত পড়লো, কারণ আজানও দিল না, একামতও দিল না, সে একাই সালাত পড়লো। তা ফাইন সাল্লা বে একামাতিন সাল্লা মাহু মালাকাহু, সে যদি একামত দিয়ে সালাতটা পড়ে, আল্লাহু আকবার বলে একামতটা দিল, আজান দিল না, তাহলে তার দুই কাঁধের দুই ফেরেশতা তার সাথে সালাত আদায় করেন। ফাইন আযানা ওয়া আকাম, যদি সে আজানও দেয় একামতও দেয়, তাহলে সাল্লা খালফাহু সাফফুম মিনাল মালাইকা, তাহলে বিশাল কাতার মালাইকার ফেরেশতা তার পিছনে দাঁড়িয়ে যায়। আউয়ালুহুম বিল মাশরিক, এত বিশাল কাতার যে তাদের প্রথম মুসল্লি দাঁড়ায় পৃথিবীর পূর্ব প্রান্তে, একবারে পূর্বাঞ্চলে সূর্য যেখান থেকে উদয় হয়, আর শেষ মুসল্লির কাতার যায় পৃথিবীর বিল মাগরিব, পশ্চিম প্রান্তে, যেখানে গিয়ে সূর্য অস্ত যায়। মানে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত এত সুদীর্ঘ কাতারের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হাদিস সহিহ। অন্য রাওয়ায়াতে রয়েছে ইয়ারকাউনা বিরুকুহি, তারা তার রুকুতে তারা রুকু করেন, ওয়াসজুদুনা বিসুজুদি, সে সিজদা করলে তারা সিজদা করেন, ওয়ায়ুআমিনুনা আলা তাআমিনিহি, সে আমিন বলে তারাও আমিন বলে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। অনেক সময় খেতে খামারে গেলে আমরা সালাত পড়ি না, কত বড় দুর্ভাগ্য। আপনি খেতে খামারে গেলে সেখানে বাংলাদেশে পানি কোথায় না আছে, আপনি ওযু করবেন, সেখানে একটা আজান দিবেন, সেখানে একামত দিবেন, আপনার পিছনে এই বিশাল সংখ্যক ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এমন সালাত জীবনে একবার হলেও তো পড়ার আগ্রহ থাকার কথা। আল্লাহু আকবার। মসজিদে প্রবেশ করে যদি দেখি জামাত শুরু হতে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, তখন আমি কি সুন্নত পড়বো না তাহিয়াতুল মসজিদ পড়বো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত সালাত না পড়ে বসবে না। আপনি সুন্নতের নিয়তে তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত একই নিয়তে সব পড়ে ফেলবেন, 2 রাকাত 4 রাকাত যাই করেন, যেটাই পড়েন ওটা তাহিয়াতুল মসজিদে হয়ে যাবে, ওটা সুন্নতে মুআক্কাদাও ওর ভেতরে আদায় হয়ে যাবে, সবটাই আদায় হয়ে যাবে। মূল কথা হলো মসজিদে ঢুকলে মান ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, তোমাদের একজন যখন মসজিদে ঢুকে যদি দাঁড়িয়ে থাকো আপত্তি নেই, কিন্তু যদি বসতে চাও ফালা ইয়াজলিস, তাহলে সে বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, 2 রাকাত পড়া পর্যন্ত। শাহানশাহ, রাজাধিরাজের দরবার, এই দরবারের তো আদব আছে, শিষ্টাচার আছে, এখানকার একটা সংস্কৃতি আছে। এখানকার সংস্কৃতি শিষ্টাচার হলো এখানে ঢুকলে আগে সেজদা দিতে হবে, 2 রাকাত পড়তে হবে, তারপরে বসার পারমিশন। এর আগে বসার পারমিশন নেই। আমাদের দেশের একগুলো বোকা মুসল্লিরা আগে বসে পরে সালাত পড়ে। আর বাবা, তোমাকে তো বসার অনুমোদনের জন্য আগে সেজদা করার হুকুম দেওয়া হয়েছে, তুমি আগে বসেই গেলা, বেয়াদবি, কত বড় বেয়াদবি। শাহানশাহ দরবারে এসে কোনো আদব রক্ষা না করে বসে গেল সরাসরি। কে এগুলো কোত্থেকে বললো? অথচ সহিহ বুখারীর হাদিস, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন দাখিল হবে, প্রবেশ করবে, আহাদুকুম, তোমাদের কেউ, আল মসজিদে, কোনো মসজিদে, ফালা ইয়াজলিস, ঢুকে সে বসতে পারবে না, জানেন, না বসে, নিষেধ, বসা নিষেধ, যতক্ষণ না সে 2 রাকাত সালাত না পড়বে, পড়ে তারপর বসবে। তাহলে বসার জন্য সালাত পড়তে হবে। আপনি বসতে না চাইলে দাঁড়িয়ে থাকলে তাহিয়াতুল মসজিদ না পড়লেও চলবে, ফরজে সরাসরি আপনি শরীক হলেন। এই জন্য অনেক উলামায়ে কেরামকে দেখেছি, আমরাও মসজিদে ঢুকে যদি দেখি সময় নেই, দাঁড়িয়ে থাকি, বসি না, বসার অনুমতি নেই, ফরজ পড়বেন একসাথে। অতএব আপনি মসজিদে ঢুকলে যদি দেখেন যে সময় আছে, আপনি তাহিয়াতুল মসজিদের নিয়ত এবং সুন্নতে মুআক্কাদার নিয়তে আপনি যা পড়েন পড়ে ফেলবেন।